যারা অন্তর্বর্তীকালীন সরকারে আজকে ঠাঁই পেয়েছেন তারা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কথা বলেন নাই। আজকে যিনি প্রধান উপদেষ্টা তিনি গণতন্ত্রের জন্য কথা বলেন নাই। গুম হয়েছিল, খুন হয়েছিল আমার ভাইরা, আমার বোনরা, আমার বাবা চাচারা, আমাদের সন্তানরা, পঙ্গু হয়েছিল আমাদের নেতাকর্মীরা। লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছিলেন। কারাগারে ছিলেন লক্ষ লক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী। মজলুমের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে ছিলেন, তখনও এই উপদেষ্টারা একটা কথা বলেন নাই। সংস্কার তো দূরের কথা, সংস্কার কমিশন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার সংস্কার কমিশন করেছে। সেই সংস্কার কমিশনের প্রধানকে ওই মাননীয় প্রধান উপদেষ্টা। যে চুরি করছে হেরেই আপনি বিচারক বানাইছেন। এই ধরনের আজগুবি কর্মকাণ্ড আমি কখনো দেখি নাই। আমি অনেক আগে বলেছিলাম বিচারক তার নিজের বিচার কখনো করতে পারেন না, এটা আইনের শাসনের পরিপন্থী। সংস্কার কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, অনেকগুলো বলতে মাত্র 9টা, বাকি 48টার প্রত্যেকটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন এবং সিগনেচার করেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে বিষয়গুলো আলোচনা হয়নি সেটা আপনি দলিল হিসাবে উপস্থাপন করলেন। যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো অন্তর্ভুক্ত করলেন না। 48টি দফা নিয়ে হানা ভোট দিয়েছেন, আপনারা দেবেন। বাংলাদেশের শতকরা কতজন মানুষ শিক্ষার লেভেল এমন যে তারা বুঝবেন এই 48টার মধ্যে কোনটা কি? আমি কাউকে আন্ডারমাইন করছি না, খাটো করছি না। আমার মাও কিন্তু এই 48টা বুঝবেন না, একটাও সম্ভবত বুঝবেন না। জাতির সঙ্গে এই প্রতারণা আপনারা কেন করলেন? সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৫ম সংশোধনী এখনো পেন্ডিং আছে, শুনানি চলছে। সে সময় যদি আপনারা চূড়ান্ত সনদ আইনে রূপ দেন তাহলে তো বাংলাদেশ আর সুপ্রিম কোর্টের দরকার নাই, সুপ্রিম কোর্টের বিচারকদের আর বিচার কার্য করার দরকার নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি বলি, জুলাই সনদ সংসদে গিয়ে সংসদ সদস্যরা যদি পাশ করেন তবেই সেটা আইন হতে পারে। সংবিধান যদি সংশোধন করতে হয় তার জন্য আপনার সংসদ লাগে। এখন কোনো সংসদ আমাদের দেশে নাই, কিন্তু সংবিধান আছে। সংবিধান থাকা অবস্থায় আপনি সংবিধান কাটাছেঁড়া করবেন তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনাদেরকে আগামীতে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের দল থেকে বলা হয়েছিল রাষ্ট্রের অর্থ যেন অপচয় না হয়, সেই জন্য একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে, এই গণভোটেরও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রেফারি দুদিকেই গোল দিয়েছেন। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। তরুণরাই পৃথিবীতে ইতিহাস বদলের নিয়ামক হিসেবে কাজ করেছেন। প্রতিটা আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানে তরুণ তরুণী ছাত্র সমাজ অবদান রেখেছেন। তারা পরবর্তীতে রাজনৈতিক দল করেছেন, অনেকে বিভ্রান্ত হয়েছেন। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের উপরে, কিন্তু তারা সে আবার কলুষিত রাজনীতির পথ অবলম্বন করছেন।
যার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমরা চাই না তারা ব্যর্থ হোক, আমরা চাই তারা আমাদের তরুণদের সঙ্গে জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক নতুন সংগঠন সম্পৃক্ত হয়েছিলেন, যারা বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরা মনে করি আপনারা আমরা সবাই মিলে একসঙ্গে দেশের জন্য, দেশের জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একসঙ্গে কাজ করব। তা না হলে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ যেন পেতে না পারে, সেই জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে বলতে চাই, কঠিনভাবে যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে। প্রধান উপদেষ্টা যদি বলেন যে নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে, সামনে অনেক কঠিন সময় আছে, এটা কিন্তু বললে চলবে না। বাংলাদেশের জনগণ আপনার সঙ্গে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও বলেছে আপনাকে সহযোগিতা করবে। আপনি যেই কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে যে ফেব্রুয়ারি 2026 সালে সংসদ নির্বাচনের কথা বলেছেন, সেটা অনুষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো কর্মসূচি আপনি গ্রহণ করবেন, সেটার সঙ্গে বাংলাদেশের জনগণ থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা থাকবে।